বাসে আবার ভ্যানের সাথে ভ্যান উল্টে করে গেছে। ওই জায়গায় থেকে মাইরিস আর ওরা পুরা ক্যানালের মধ্যে চলে আইছে। একটা মানুষও তো ওখানে কাছে পড়ে, মানে স্টারিং চালক বা বাস চালক কাউকে আপনারা ধরতে পারেন না ধরতে পারেন। মাইরিসই তো বাস, তো ঠিক আছে না, ইসলামিক তো দোষ নেই, মাইরিস তো বাসে। না না ভ্যান আমি নেই, আমার নেই ভ্যান চালক ভ্যানওয়ালা মানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে ওনার? সব পানির ভিতরে পড়ছে। অবস্থা খারাপ। ভ্যান কোথায় নিয়ে আইছি ভেজি থাকে সব পেছনের দিক থেকে। আমরা বহু লোক এসেছি, বাসের যে মই থাকে মই ভেঙে গেছে, পেছনের কি বাধা আইছে। আর দেখেন ভাই, দেখেন ভ্যান কোথায় তাই দেখেন, ভ্যানের পেছনের দেখেন বডি তার পুরো মনে হয় রাস্তায়। আর ভ্যান আইছি কোথায় পড়িস দেখেছেন, উল্টি হয় ওই ভিডিও পেয়েছে। বরফ দিয়ে আনতে নিজে ডাক্তারের কাছে নিয়ে যাও, আর হাসপাতাল নিয়ে চলে যাও। ভ্যান কার আলমডাঙ্গার কামালপুর বটতলার অদূরে কিছু দূরেই আর কি, যে ভ্যান এবং স্টারিং এবং বাস ত্রিমুখী সংঘর্ষে ভ্যান ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে এবং এখানে যে যাত্রীগুলো ছিল সকলে আহত। মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে যে ভ্যান চালক তিনি কিন্তু অত্যন্ত আঘাত পেয়েছে এবং পাশাপাশি যে যাত্রীগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আসলে সকলের একটা অভিযোগ যে বাস চালক তিনি কিন্তু কোনো নিয়ম কানুন বাদেই কিন্তু ওই দিক থেকে লেট করে এসে এই দিক থেকে এমন দ্রুত গতিতে টান দিয়েছে, যার কারণে কিন্তু তিনি কন্ট্রোল না করতে পারে স্টারিং মেরেছে এবং সেই স্টারিং এসে ভ্যানে এইভাবে মেরে আসলে এখানে যে ৩-৪ জন যাত্রী ছিল সকলে কিন্তু আহত অবস্থায় আছে, কারো পা ভেঙে গেছে। আলমডাঙ্গার কুমারী অভিমুখী যে রাস্তা সেটা হচ্ছে অর্থাৎ কামালপুর বটতলার কিছু দূর এসে যে ঘটনাটা ঘটছে।